নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। তো বন্ধুরা, আজকে রেসিপিটা বানাবার জন্য আমার প্রথমে লাগছে হলো গাজর। আমি আধা কিলোর মতন গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে, মানে চাকুর সাহায্যে, এবং ঘিসে ঘিসে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো আমার আধা কিলো গাজরেরই খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে। দেখো, খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। আজকে আমি যে প্রসেসে গাজরের হালুয়াটা বানিয়ে দেখাবো, সেই প্রসেসে তোমরাও বানিও, দেখবে খুবই খেতে সুস্বাদু হয়। কি বলবো তোমাদের, আর সময়ও খুব কম লাগে। মানে আমরা অনেকেই দেখবে, আমরা সবাই হলো গাজরের হালুয়া এই ঠান্ডার দিনে খেতে খুবই ভালোবাসি, কিন্তু গাজর ঘিসতে হবে বলে অনেক সময় সময়ের অভাব থাকে, গাজর ঘিসতে হবে বলে আমাদের গাজরের হালুয়াটা বানানো হয় না। তো বন্ধুরা, আমি যে প্রসেসে গাজরের হালুয়াটা বানাচ্ছি, একবার বানিয়ে দেখো, খুবই চটজলদি এই গাজরের হালুয়াটা বানানো হয়ে যায় এবং খেতেও লাগে খুব সুস্বাদু। তো আমি গাজরের পুরো খোসাগুলোকে এরকম ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিলাম। ছুরির সাহায্যে গাজরের খোসা ছাড়ানো খুবই ইজি, একটু আস্তে আস্তে করে ঘষে ঘষে ছাড়াতে হয়। তবে খেয়াল রাখবে বন্ধুরা, হাতটা যেন কেটে না যায়। এরকম আমি আস্তে আস্তে ঘষে ঘষে ওরকম খোসাগুলো পুরো ছাড়িয়ে নিলাম। আধা কিলো মতন আমি নিয়েছিলাম গাজর। বেশ এখন ঠান্ডার দিন, বাজারে খুব ভালো ভালো গাজর ওঠে। গাজর খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। প্রসেসটা খুবই শর্টকাট প্রসেস আছে গাজরের হালুয়ার, এবং খেতে খুব সুস্বাদু হয়। আমরা গাজরের হালুয়াকে সুস্বাদু বানাবার জন্য অনেক সময় খোয়া ব্যবহার করি, কিন্তু আমি এর মধ্যে খোয়া ব্যবহার করিনি। কিন্তু এমন একটা জিনিস দিয়েছি যেটা খোয়ার টেস্টটা পুরোপুরি এনে দেয়। তো বন্ধুরা, এইভাবে আমি গাজরের মুখটা, যে সামনের দিকে মুখটা যে মোটা থাকে, ওটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখো, আমার গাজরগুলো হয়ে গেছে সুন্দরভাবে খোসা সারানো। এবার আমি গাজরগুলোকে 3 টুকরো করে নিচ্ছি। যেহেতু আমার গাজরগুলো অনেকটাই লম্বা, সেই জন্য একটু 3 টুকরো করে নিয়েছি। তাহলে কি হবে, রান্না করতে সুবিধা হবে। 3 টুকরো করে নিলাম আমি গাজরগুলোকে। দেখো বন্ধুরা, 3টে টুকরো হয়ে গেল আমার করা। গাজরের কালারগুলো গাজরের কালারটাও কি সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? এরপরে দেখো গাজরগুলো টুকরো 3 টুকরো কেটে নিলাম। বেশ মোটা মোটা গাজরগুলো, বেশ দেখো বেশ সুন্দর আছে দেখতে, খুব ভালো লাগে। দেখবে, দেখতে সুন্দর থাকলে জিনিসটা খেতেও কিন্তু ভালোই লাগে। ফের একটা বাটি নিয়ে নিলাম। এবার এই 3 টুকরো করা গাজরগুলোকে বাটির মধ্যে দিয়ে জল ঢেলে ভালো করে গাজরগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা। বাজারের জিনিস তো বালি টালি থাকে, তখন দেখবে ভালো লাগবে না, মুখে বালি বালি লাগলে। রান্না করতে কষ্ট তো থাকেই না, সেই জন্য ধুয়ে রান্না করলে তাহলে রান্নাটা স্বাদও বেড়ে যায়। আমার ধোয়া হয়ে গেছে গাজরগুলো। দেখো, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর হলো খুবই ভালো করে এবারে একটা কুকার নিয়ে নিলাম। কুকারের মধ্যে এই ধুয়ে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখো, গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম একটা একটা করে পুরো, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো বন্ধুরা, আমি 1 লিটারের মতন দুধ ব্যবহার করছি। তো তোমরা প্যাকেটের দুধ ব্যবহার করতে পারো, গরুর দুধ ব্যবহার করতে পারো। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। 1 লিটার মতো দুধ নিয়েছি। তার মধ্যে আমি ওই 1 লিটার দুধ থেকে আমি 1 গ্লাস দুধ আলাদা রেখে দিয়েছি। বড় গ্লাসের 1 গ্লাস দুধ আমি আলাদা সরিয়ে রেখেছি, আর বাকি দুধটা আমি এই গাজরের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি গাজরটাকে দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। দেখো, দেখেছো? এইভাবে করো বন্ধুরা, খুবই শর্টকাট প্রসেস, অথচ খেতে খুবই ভালো লাগে। তামঝাম করে করার যে টেস্ট আছে, আর এইভাবে যে শর্টকাটভাবে করেছি, দুটো টেস্টের মধ্যে কোনো ফারাক নেই বন্ধুরা। কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম, গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এবং কুকারটা আমি বসিয়ে দিলাম। এই সময় কুকারের গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রেখেছি। এদিকে আমি দুধ পাউডার নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ পাউডার, আমুলিয়ার কোম্পানি নিয়েছি। আমি বললাম না বন্ধুরা যে খোয়ার স্বাদ এনে দেবে, এই গুঁড়ো দুধ পাউডারটাই হলো খোয়ার স্বাদটা এনে দেবে। সবসময় তো খোয়া কেনা বা বাজারে গিয়ে খোয়া কিনে আনা তো সম্ভব হয় না। তো আমাদের এই আমুলিয়ার 5 টাকার প্যাকেটের দুধ পাউডারটা সবসময় আমাদের হাতের কাছে থাকে। তো আমরা এই আমুলিয়ার এই গুঁড়ো দুধটা দিয়ে খোয়ার টেস্টটা আনতে পারবো। দেখো, আমার গাজরেরটা সেদ্ধ হয়ে গেছে। দুধটা পুরো সেদ্ধ হয়ে, গাজরটা সেদ্ধ হয়ে দুধটা পুরো খোয়ার মতন পুরো গাজরের গায়ে লেগে গেছে। এবারে একটা যেমন আমরা ডাল
ডাল ঘুটনি বা ঘুটনি টাইপের কিছু একটা জিনিস নিয়ে গাজরগুলোকে ভালো করে এই দুধের মধ্যে মানে ম্যাচ করে নেবো। এরকম ম্যাচ করে নিচ্ছি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখবে টাউভাজি যে মশলা যেটা দিয়ে যে ঘুটনিটা দিয়ে ম্যাচ করা হয় অমনি টাইপের ঘুটনি থাকলে ওইটা দিয়েও তোমরা ম্যাচ করতে পারে। এমনকি নর্মাল আমরা যে ডাল ঘুটনিটা দিয়েও আমরা কিন্তু এই গাজরের এটাকে ম্যাচ করতে পারি। এ দেখো সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে, আমার দুধের মধ্যে মিশে গেছে, পুরো দুধটাও খোয়া হয়ে গেছে বন্ধুরা। এই দেখো সুন্দর মিশে গেছে, দেখে বুঝতেই পারছো বন্ধুরা তোমরা, দেখো সুন্দর হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে আর দুধ দিতেও পারো। তোমরা যদি ভাবো গাজরের হালুয়াটা একটু শুকনো শুকনো খাবে তো আর দুধ দেবে না, আর যদি ভাবো গাজরের হালুয়াটা একটু পাতলা হোক তাহলে একটু দুধ দিয়ে দেবে। আমি যেমন একটু পাতলা পছন্দ করি সেই জন্য আমি 1 গ্লাস দুধ আলাদা সরিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা চাইলে দুধ আর নাও ব্যবহার করতে পারো। তারপরে 1 গ্লাস দুধ আমি দিয়ে দিলাম, সরিয়ে রেখেছিলাম। এদিকে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খাও সেভাবে দিও বন্ধুরা। হ্যাঁ, তোমরা যদি কম মিষ্টি খাও তো পরিমাণটা কম দিও, যদি বেশি মিষ্টি খাও পরিমাণটা বেশি দিও। হ্যাঁ, তারপরে খুব ভালো করে চিনিটাকে একটা হাতার সাহায্যে গাজর আর দুধটার মধ্যে মিলিয়ে দিচ্ছি। আবার গ্যাসটা ধরিয়ে নিলাম, গাজরের এই কুকারটাকে বসিয়ে দিলাম। আর ভালো করে চিনিটা যাতে গুলে যায় গাজরটার মধ্যে সেই জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এ দেখো খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি আবার বলছি, তোমরা যদি শুকনো শুকনো গাজরের হালুয়া ভালোবাসে তাহলে আর দুধটা দিও না, আর যদি একটু মনে হয় একটু পাতলা ভাল লাগে তাহলে দুধটা দিও। এদিকে আমি যে গুঁড়ো দুধ পাউডারটা যে বাটির মধ্যে রেখেছিলাম সেই গুঁড়ো দুধ পাউডারটা ঢেলে দিলাম। তাতে কি হবে, আমাদের খোয়ার যে টেস্টটা আসে এই গুঁড়ো দুধ পাউডারে সেই টেস্টটা আসবে। এ দেখো পুরো হাতের কাছে যা থাকে আমি তাই দিয়ে রান্না করি বন্ধুরা। আমার বাড়িতে তো কেউ সেরকম লোক নেই যে কেউ আমার এটা দরকার তো ফট করে এনে দিল, তো আমি চেষ্টা করি সবসময় আমার হাতের কাছে যা থাকে সেটা দিয়ে রান্না করার। তো বন্ধুরা এই দেখো ভালো করে গুঁড়ো দুধ পাউডারটা দিয়ে দিলাম আমি গাজর আর দুধের মধ্যে, দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে আমার দুধ পাউডারটা পুরো গাজরের মধ্যে গুলে যায়। এ তো সুন্দরভাবে গুলে গেছে। এই সময় আঁচটা বাড়িয়ে রাখবে, কিন্তু অনবরত হাতা দিয়ে নাড়তে থাকবে, না তো কিন্তু গাজরটা লেগে যেতে পারে। নিচে লেগে গেলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে বন্ধুরা। এ দেখো দেখেছো, তুমি ট্র্যাকচারটা এইভাবেও রেখেও এবারে গ্যাসটা বন্ধ করতে পারো, বা চাইলে আরেকটু যদি ভাবো ঘন হোক তা আরেকটু ফুটিয়ে নেবে। দেখো আমি এতটাই ট্র্যাকচার রেখেছি যাতে আমার খুব পাতলাও যেন না, আমার গাজরের হালুয়াটা পাতলাও হয়নি, কেন ঠান্ডা হয়ে গেলে দুধটা ঘন হয়ে আসে, গাজরের হালুয়াটার মধ্যে একটু দুধটা টেনে নেবে। এদিকে আবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর ওর মধ্যে আমি 1 টেবিল চামচ মানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি ঘি ব্যবহার করছি বন্ধুরা, একটু ঘি দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে 1 টেবিল চামচের মধ্যে দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, ঘিটা আমার গরম হচ্ছে। এদিকে আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি, আর হলো কাজু বাদাম নিয়ে নিয়েছি। তোমরা এর মধ্যে কাঠবাদাম ব্যবহার করতে পারো, কাজু বাদাম ব্যবহার করতে পারো, পেস্তা বাদাম ব্যবহার করতে পারো। পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে হলো কিশমিশ এবং কাঠবাদাম সবগুলোকে টুকরো করে কেটে ঘিয়ের মধ্যে ভেজে তারপরে এইটাকে ঘি শুদ্ধ এই বাদাম ভাজাগুলোকে তুমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দাও, তাহলে এর টেস্টটা না বন্ধুরা দ্বিগুণ বেড়ে যাবে। আমরা ঘিয়ের মধ্যে গাজর ভেজে তারপরে মনে করো আমরা গাজরের হালুয়া বানাই, কিন্তু এইভাবে বানিয়ে দেখো একদম সময় কম লাগে, খেতে অপূর্ব লাগে বন্ধুরা। যতক্ষণ তোমরা নিজেরা বানিয়ে না খাবে বুঝতে পারবে না টেস্টটা কতটা ভালো। তামঝাম করে যে আমরা গাজরটাকে একবার ঘিসি, ফের ওটাকে সেদ্ধ দিই, ফের ওটাকে ভাজি, দুনিয়ার তামঝাম করে যে টেস্টটা আমরা পাই, আমি তো বলবো ওর থেকে দ্বিগুণ টেস্ট এই শর্টকাটভাবে গাজরের হালুয়াটা বানিয়ে আমরা পাই। আমাদের খোয়া ব্যবহার করি, আবার দরকার নেই খোয়া ব্যবহার করা। তোমরা হলো গুঁড়ো দুধ পাউডার ব্যবহার করবে খোয়ার বদলে, দেখবে টেস্টটা দেখবে খোয়া থেকে কোনো অংশে কম নেয়। একবার বানিয়ে দেখো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছে আজকে গাজরের হালুয়াটা। তো বন্ধুরা আজকে এই গাজরের হালুয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে আজকে রেসিপিটা বন্ধুরা। এ দেখো আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি গাজরের হালুয়াটাকে। আসলে বন্ধুরা আমার না কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে বলে আমার না একটু অন্ধকার এসছে ভিডিওটা। কালারটা কিন্তু খুব সুন্দরই থাকে বন্ধুরা, জানো কালারটা দেখো খুব সুন্দর আসে, কিন্তু যেহেতু কারেন্ট নেই বলে আমি তোমাদের কালারটা এনে দেখাতে পারলাম না, অন্ধকার একটা ভাব আছেই। হ্যাঁ, এই দেখো একটুখানি আওয়াজ এসে যায়, এটা ওটার আওয়াজ এসে যায়, কিন্তু কি করব বন্ধুরা, বাইরে থেকে তো আওয়াজ আসতেই থাকে, তাই না?
আমি বাটিটার মধ্যে পুরো গাজরগুলোকে সার্ভ করে দিলাম, গাজরের হালুয়াটা। এ দেখো কত সুন্দর কালার এসছে। আবার বলছি বন্ধুরা, আমার যেহেতু লোডশেডিং হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে, সেই জন্য আমার একটু অন্ধকার এসে গেছে ভিডিওটার মধ্যে। তো বন্ধুরা এই দেখো কালারটা কত সুন্দর এসছে, ঠিক এরকমই কালারটা আসে গাজরের হালুয়া। তোমরা বানিও, কত সুন্দর লাগছে দেখে দেখো। আর খেতেও সত্যি খুব ভালো হয়েছিল, ছোট বাচ্চা বয়স্ক সবাই খুব খেতে ভালোবাসবে। কিছুই না, দুধও আমাদের ঘরে থাকে, গুঁড়ো দুধ পাউডারও আমাদের ঘরে থাকে। তারপরে হলো গাজরটা আমাদের ঘিসতেও হয়নি যে ঘিসতে হবে তারপরে বানাতে হবে, একদম চটজলদি। একদম গাজরটাকে একদম ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেবে, টুকরো করে গরুর দুধ দিয়ে দেবে, বা সিটি মেরে দেবে, তিনটে সিটি মেরে দেবে, বা নামিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেবে। তারপরে বাস আরেকটু যদি পাতলা খেতে চাও একটু দুধ ঢেলে দিলে বাস রেডি গাজরের হালুয়া। তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই, আবার চলে আসবো কাল।